আসলে আমরা বাংলাদেশের মানুষ হতাশ। এখন এখন মনে হইতেছে আমরা আওয়ামী লীগ বাকি সব বৈষম্য যোদ্ধা। এই যে শিক্ষক 700 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন, এটাকে সবাই চিনেন, আপনারা জানেন, গণমাধ্যমে একটা ভাইরাল পারসন। এই শিক্ষককে আবার জুলাইয়ের পরবর্তীতে আবার প্রমোশন দিয়ে অধ্যক্ষ করা হয়েছে। যে শিক্ষকরা আমাদের বলছে এখানে বৈষম্য ছাত্র, তাকে গুলি করো, তাদেরকে হামলা করো, তাদেরকে মামলা করো, ছাত্রলীগকে ধরিয়ে দিছে এবং প্রশাসনের মাধ্যমে আমাদের নাম টিকায় দিছে। আজকে আমরা এই বৈষম্যের পরে আজকে এই যে অবস্থানে আছি, যদি ফ্যাসিস্ট সরকার যদি পতন না হইতো তাহলে আমাদের লাশ জঙ্গলে পেতেন, নয়তো বা গুম হুম আমাদের করতো। এইসব মানুষকে আবার কীভাবে অধ্যক্ষ দেওয়া হয় বা প্রমোশন দেওয়া হয় এটা আমার জানা নেই। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যাকে আনা হচ্ছে তরিকুল ইসলাম, খুব সম্ভবত ওনার নাম, উনি বিয়ানীবাজারের একজন বর্তমানে কর্মরত আছেন। তো ওনার যদি ইতিহাস আপনারা জানেন, উনি ছিল সেই ডেবিল স্বৈরাচার সরকারের সময় উনি নাহিদ ইসলাম আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, নাহিদ ইসলামের দোসর, এবং উনি দুইবার যদি আপনারা দেখেন যে দুইবার কিন্তু উনি রিটায়ার করেছেন। করার পরে আবার কিভাবে একটা লোক দুইবার পরে প্রতিবার অবসর পাওয়ার পরে তারপরে ক্ষমতায় আসে। আমি বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই, এই যেসব শিক্ষক আমাদের বিপক্ষে ছিল, আমাদের উপরে মামলা করেছে, সেসব শিক্ষকরা আবার কেন পদোন্নতি পাচ্ছে? এটা আমি বিবেকজ্ঞান মানুষকে আমি প্রশ্ন করতে চাই, কেন উনি পেলেন? বর্তমান আমাদের যে শিক্ষা সচিব সিলেটে, উনি গত 24 অগাস্টে উনি ট্রান্সফার হয়ে আসেন। এই শিক্ষা সচিবকে বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে, যার অবদান সিলেট শহরবাসী আমরা ভুলতে পারবো না। উনি আসার পর থেকে শিক্ষা বোর্ডে যে দুর্নীতি হতো উনি সব বন্ধ করে দিয়েছেন। সেখানে একটা সিন্ডিকেটও আছে, মানে অনেক টাকা খরচ করেও ওনাকে ট্রান্সফার করা হচ্ছে। আগের যে সিন্ডিকেট মহল এবং বর্তমান চেয়ারম্যান, ওনারা আসলে সবাই জড়িত। ওনার কারণে ওরা ওই যে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস যেটা করে আর কি, যে প্রত্যেকটা অফিসে, সেইখানে ওনাকে ট্রান্সফার করা হবে। এটা শুধু আমাদের স্যার না, এটা ন্যায়ের পক্ষে যে নীতিবান, এটা আমাদের আপনাদের এই বাংলাদেশের স্যার, যিনি সত্যের পথে আছেন। আমরা শুধু স্যারের পক্ষে না, আমরা সত্যের পথে আছি। যেখানে দেখছি অন্যায়ভাবে ওনাকে বদলি করা হচ্ছে, এই জন্য আমরা ওনার পাশে আছি। পুরো সিলেট শহর না, শুধু বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব যে কিভাবে ওরা একজনকে অপসারণ করে একজন ন্যায়বান সত্য মানুষ, সত্য যে অনেস্টি যার ওনার মধ্যে আছে, মামুন আকবর চৌধুরী সাহেব, ওনাকে সরিয়ে ওনাকে আমরা সরতে দেব না। ওনাকে অবশ্যই ওনার পদ বলে রাখতে হবে, কারণ এখানে ডেভিলদের কোনো বর্তমান বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যে স্বাধীনতা নিয়ে এসেছে ওরা, আমরা অভিভাবক হিসেবে কাজ করেছি তাদের সাথে। আমরা কখনো চাই না যে আমরা আবার ফিরে যেতে চাই 2023-এ, 2024-এর 5 অগস্টের পূর্বে আমরা কখনো ফিরে যেতে চাই না। তাই এই দুর্নীতিবাদ যাকে আনা হচ্ছে, আপনারা দেখবেন আমাদের কথাগুলো তো আমরা তো মিডিয়াতে বলছি, যে আপনারা একটু দেখেন যে যেই ডেভিলদেরকে ওরা বসাতে চাচ্ছে ওরা কি আসলেই ডেভিল। যদি ডেভিল না থাকে আমাদের কোনো কথা থাকবে না। আমরা কথা বলছি যে ভালো মানুষদেরকে কখনো অপসারণ করা যাবে না। যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন একজন ভালো মানুষ থাকে, তার সাথে যদি 99 জন চুরি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ঘুষ খুঁড়তে হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে এত সহজে কাজ করা যাবে না। এই দালাল চক্ররা চায় এই যে ফ্যাসিস্ট সরকারে যে এখন যারা আসবে তাদের মাধ্যমে দালালি করতে পারতেছে না, এই জন্য এই স্যারকে বদলানো হয়েছে। প্রয়োজন হলে আমরা সিলেটবাসীকে নিয়ে এই ডেভিল যাকে বসানো হচ্ছে তার বিরুদ্ধে, এবং যে বর্তমানে যাকে ট্রান্সফার করে তাকে বহাল করতে হবে, নতুবা আমরা কর্মসূচি দেব এবং আমরা মানববন্ধন যত কিছু করার আমরা এই সিলেটবাসীকে নিয়ে আমরা অবশ্যই করব। মামুন আকবরকে বহাল রাখতেই হবে। মামুন আকবর চৌধুরীর মতো শিক্ষা সচিব সিলেটের মাটিতে আগে আসেন বলে আমার জানা নেই। আমরা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব, তারপরে ডিসি মহোদয় এবং আপনার ডিভিশনাল কমিশনার, শিক্ষা উপদেষ্টা সহ আমরা সবাইকে সার্কুলার দিচ্ছি।